আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। আমাদের হিন্দু সমাজের প্রতি, হিন্দু ধর্মের প্রতি, হিন্দু সম্পত্তির প্রতি, হিন্দুদের দেব দেবতার প্রতি আক্রমণ অনায়াসে করে পার পেয়ে যাচ্ছে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমরা পশ্চিমবাংলায় বসবাস করি। বসবাস করার থেকে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আর যেদিকে যাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হিন্দু সমাজের প্রতি, হিন্দু ধর্মের প্রতি, হিন্দু সম্পত্তির প্রতি, হিন্দুদের দেব দেবতার প্রতি আক্রমণ অনায়াসে করে পার পেয়ে যাচ্ছে। সেটা অবশ্যই পুলিশের ব্যর্থতা আমি মনে করি না, কিন্তু আমি যেটা মনে করি যে এদের এতটা সাহস কোথা থেকে পায়, এদের সাহস কোথা থেকে পায় এই প্রশ্ন কেন করব আর কেন বা করছি, সেই নিয়ে আমার এই ভিডিওটা। আমরা সনাতনীরা কেন এক হতে পারছি না? না ঘুরে দাঁড়াতে আমরা চাই না, না আমাদের দিনের পর দিন এই অত্যাচার অনাচার সহ্য করে যেতে হবে। চলেন আবার হিন্দুদের পরে অত্যাচারের ভিডিও। सब तोड़ दिया, तो सब मंदिर उंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया। तो একটা অ্যারেস্ট করলে পারতেন স্যার, একটা অ্যারেস্ট হয়েছে। अरेस्ट होवे ना, अरेस्ट होवे ना। ভিডিও শোনা যাচ্ছে একটাই কি অ্যারেস্ট হয়েছে, পাশের থেকে বড় গলা করে বলছে অ্যারেস্ট হবে না। তাহলে ভেবে দেখুন এইভাবে পশ্চিমবাংলায় কিভাবে চলে, পুলিশ কিভাবে আক্রান্ত হলো এবং পুলিশের গাড়ি কিভাবে জ্বালিয়ে দেওয়া হলো সেই নিয়ে এই যে বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই বাইক এখনো চলছে। ঠিক যে জায়গায় এটা হচ্ছে তার থেকে পাশেই রবীন্দ্রনগর থানা, এবং যে জায়গায় আমরা রয়েছি সেটা হচ্ছে কলকাতা পুলিশের অন্তর্গত নাদিয়াল অঞ্চলে, নাদিয়াল থানার অন্তর্গত এই জায়গা। আবির তুমি আমাদের ছবি দেখাতে থাকো। আবির যেটা জানাচ্ছে যে যেখানে বাইকটা জ্বলছে তার পাশেই হচ্ছে রবীন্দ্রনগর থানা, আর যে এলাকায় এই ঘটনা ঘটছে এটা নাদিয়াল থানার অন্তর্গত। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে, ছবিতেও আপনারা দেখলেন যে পুলিশ পর্যন্ত, পুলিশ আধিকারিকও রক্তাক্ত হচ্ছে। পুলিশ এই কথা স্বীকার করছে যে জীবন মরণের লড়াই তারা চালাচ্ছেন। কতটা অসহায় পুলিশ তাদের বক্তব্য থেকে সেটা পরিষ্কার। প্রচন্ড ইট ছোড়াছুড়ি হয়েছে, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব আমরা আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরো অনেক ঘটনা হয়ে গেছে, এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনারা এখানে কাজ করতে, আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছি, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক,
ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে? তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, যে ছবি দেখা গেছিল জঙ্গিপুরে এসডিপিওর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে ছবি দেখা গেছিল ভাঙড়ে পরপর পুলিশের প্রিজন ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এই যে ছবি তুমি আমাদের দেখাচ্ছ, এই গাড়ি বাইক, পুলিশের বাইক, সেখানে আগুন জ্বলছে, কোনো পার্থক্য নেই। সেটা রাজ্য পুলিশে হয়েছিল, আজকে কলকাতা পুলিশের গাড়ি জ্বলছে এইভাবে। দেখো একেবারেই, এবং এই যে গাড়ি শুধু চলছে না, একের পর এক পুলিশের গাড়ি আমরা দেখেছি, স্পেশালাইজড ফোর্সের যে গাড়ি বাস, সেই বাস কিন্তু পুলিশের, সেটা ভেঙে দেওয়া হয়েছে কাজ। আরো একবার ছবিটা, যে ছবিটা আমরা বিগত বেশ কিছু সময় ধরে দেখে যাচ্ছি, যে একের পর এক পাথর উড়ে আসছে পুলিশকে লক্ষ্য করে। দীর্ঘক্ষণ ধরে আমরা দেখা গেল যে এই যে ভিড়, যে জমায়েত, সেই জমায়েত করে দেওয়া হয়েছে, টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে একের পর এক, কিন্তু কোনোভাবে যারা এই দুষ্কৃতী, যারা এই পাথর ছুটছে, তারা কোনোভাবে তাদেরকে থামানো যাচ্ছে না। একদিকে এই বাইক, যে বাইক অ্যাপাচে বাইক আমরা পুলিশ ব্যবহার করতে দেখি, সেই বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর। শুধু তাই, রক্তাক্ত অবস্থায় কলকাতা পুলিশের সার্জেন্ট এবং মহিলা পুলিশ, তারা আতঙ্কের চোখে মুখে তাদের বক্তব্যের মধ্যে বেরিয়ে আসছে। এবং সেই পরিস্থিতি এরকম জায়গায় পুলিশ নিজে যদি আতঙ্কিত হয়, পুলিশ নিজে যদি ভয় পায়, এই দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করবে কি? আবার উত্তেজনা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একেবারে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে, ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে, মুহুর্মুহু এই চেষ্টা পুলিশের তরফে হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না। অবশ্যই নিয়ন্ত্রণ পাওয়া যাবে। যদি বলেন আপনারা কি বলছেন কথাটা, অবশ্যই নিয়ন্ত্রণ পাওয়া যাবে। সে জায়গা ওই দুধের গায়েদের একটু আল্লাহ কম দিতে হবে, তাহলে পুলিশের পরে এই অত্যাচারও হবে না, আর সনাতন ধর্মের পরেও এই অত্যাচারও হবে না। কারণ দুধের গায়ে যে আস্কারা দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ফল পুলিশে যেমন ভোগ করছে, সনাতন ধর্মের পরে আঘাত আছে। প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যে সনাতন ধর্মের মানুষের সম্পত্তি লুট করেছে, সনাতন ধর্মের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছে? উত্তর আগামী দিনে এই সনাতনীরা দিয়ে দেবে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে সবার কাছে শেয়ার করে দেন। সনাতন একজোট হতে হবে, তা না হলে পশ্চিমবাংলায় বসবাস করা এই সনাতন ধর্ম আগামী দিনে বড় বিপদ। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সনাতন ধর্মের মানুষ এক হবেন এই আশা রেখে আপনাকে নমস্কার করে मैडम, sorry.